लैपटॉप उठाना था। बुझलाम ना वीडियो ना किता बुझे ओके हाँ गुरेलम तो الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وقال النبي صلى الله عليه وسلم لو علمتم ما أعلم لزحقتم قليلا ولبكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোচি কণ্ঠ মডেল একাডেমির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদর অত্র অঞ্চলের উলামায়ে কেরামের মুরব্বী মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত মাহফিলের প্রধান অতিথি অন্যান্য অতিথি মেহমানবৃন্দ সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা বসাইছেন। এই সকল পরিবেশ সম্পর্কে হাদিসে পাকে সকল মজলিস সম্পর্কে যে ফজিলত আছে তা হলো সমাজের মানুষ যদি এই সকল মজলিসের কদরদানি করে এবং এসে শামিল হয়, ইখলাসের সাথে আমলের নিয়তে কথা শুনে বসে থাকে, এই সকল মজলিসে শামিল হওয়ার বরকতে আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়, সাধারণ ক্ষমা দিয়ে দেয়। যারাই হাজির হয়, যেভাবেই হাজির হয়, তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আছে। এমন একটা বরকতি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। দোয়া করা, অনেকেই এ সকল মজলিসে আসতে পারে না, অনেকে সমাজের পাপ পাচার যেখানে আয়োজন হয়, গুনাহ খাতার আয়োজন হয়, সেখানে যায়, কিন্তু ওয়াজ মাহফিলে যায় না, কোরআনের মাহফিলে যায় না, জিকিরের মাহফিলে যায় না। যারা এই সকল মজলিসে আসবে তারা সবার জন্য দোয়া করবে, আয় আল্লাহ। কথার দাম বাড়ানোর জন্য নয়, আল্লাহ তাআলা হইতে পারে আমাদের উপরে ইহসান করছেন তার বন্ধুর ছেলে সন্তান নিয়ে। কারণ হচ্ছে আমরা এত বড় আবু জেহেল মুসলমানরা, আবু জেহেল মানে জাহেলের বাপ, এত বড় মূর্খের মূর্খ আমরা যে আমরা তো পীরজাদা পাইলেই শিরিক করি যায়। এখনকার যুগের মুসলমানরা তো পীরের ছেলে পাইলে যায় ছাগল গরু দিয়া শিরিক করে তারে খোদা বানায় ফেলায় দেয়। এই দুর্বল ইমানদারদের সামনে যদি রাসূলের ছেলে রাখা হতো তাহলে তো ওরা কি করতো আল্লাহ জানে। আল্লাহ তো রহম করছে। পীরজাদা তার দাড়ি নেই, তার সুন্নতি লিবাস নাই, নামাজ নাই, ইলম নাই, কালাম নাই, তার আখলাক বলতে নাই, ইংরেজদের মতো চলাফেরা করে, পাঞ্জাবি টাকায় দেওয়ার ক্ষমতা নাই, হেরেও কয় পীর সাহেব। সুন্নতি টুপিটা মাথায় দেওয়ার যোগ্যতা নাই, তারাও বলে পীর সাহেব। সালাত গায়ে ঘুরে